যুবক, ও যুবতী বোনেরা, খারাপ মেয়েদের সাথে চলিও না প্রিয় বোন। তুমি গ্রাম থেকে গেছো শহরে, পড়ো আলহামদুলিল্লাহ। এই খারাপ একটা মেয়ের সাথে যদি মেশো, শেষ। এ আশাগ্রস্ত রান্ধি নিউজে আইব। আজকে তিনি এই ছাদিবা রজনীতে মেঘিলা রাত্রে হাঁসের গোস্ত রেঁধেছেন, শুনছেন নাকি? হাঁসের গোস্ত রান্ধি খবর নিউজে আইয়ে জারগামিতা দেখছি। কিশোর গ্যাং যা তৈরি করে গেছে, এগুলোর ওয়াজ নসিহত করে সোজা করতে আরো 100 বছর লাগবে। তার বংশ থেকে এ পর্যন্ত কোনো বালা লোক আইয়ে না, সব আলেমদেরকে হত্যাকারী আছে। দেখিছে এই নামনেরা আলেমদের গায়ে যারা হাত উঠায়, তাদের সাথে ইহুদিদের সম্পর্ক। এই ইহুদিরা পৃথিবীর একমাত্র লোক যারা 70,000 নবী রাসূলকে মারছে। এই ইহুদিদের কারণে পৃথিবী ধ্বংস হবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ এই ইহুদিরা, আমেরিকা, ইউক্রেন, তারপরে আরো কে, এই ইসরায়েলরা, তাগো নির্যাতনে আমরা 1000 কোটি মানুষ একসাথে হয়ে যাবো। এই বিশ্বযুদ্ধ তারা লাগাই দেয়। এখন আল্লাহর এখানে কত দুঃখে, আল্লাহ তো দুঃখ থেকে মনে হচ্ছে আল্লাহ গাইরিল মাকদুবি আলাইহিম কইছে, আল্লাহর গজব রক্তর উপরে। মাকদুব মানে কি? আল্লাহর গজব। কারে? ইহুদিদেরকে। দোয়াল্লিন মানে খ্রিস্টান। এইটা দিয়ে তো সূরা ফাতিহা পড়ি আমরা নামাজে যাই, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কথা ঠিক কিনা? গাইরিল মাকদুবি আলাইহিম, তবু পুরো আল্লাহর গজব বড়। এই কথা কই আমরা, ওয়ালা দোয়াল্লিন আমিন কই, তারপর নামাজ পড়ি। কত দুঃখে আল্লাহ তা করে আল্লাহর গজব দিছে। আল্লাহ তো দুঃখ থেকে মনে হচ্ছে, এটা বুঝাই ফেললা কই রে কি? আল্লাহ কয়, ধর আঙ্গ ইসুফের আর নবুর বোঝাচ্ছে, বই দুঃখ করে বই হাতে মানুষ নয় জামায় কত কিছু করছি, সোনার রাতাল্লাহ কয় করছি, এতে আর আমার তো কদূর স্বীকার করে না। আল্লাহ যদি মানুষের মতো ওই প্রেজেন্ট করতো স্টাইলটা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের কত কিছু করলা, মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। আয় তারা বানাইলাম, হাত পাও দিলাম, হাতে আর এগেনিস্টে মূর্তি বানায়, হাতে আর এগেনিস্টে শিবলিঙ্গ বানায়, হাতে পূজা করে, হাতে আরে আয় এত সুন্দর ছবি দিছি, হাতে যেন কিতা কিতা বানায়। আয় রবের চিনল না। দেখছেন আয়াতের ডংটা কেমন? খেয়াল করেন কোরআন কি মজার জিনিস। আল্লাহ কইতে আছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি, দেখছেন মনে হয় যেন দুঃখটা আল্লাহ কার কাছে কর, আল্লাহ তো দুঃখ নাই। আহা, নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। আরো একটা আয়াত পড়ি, আমি স্টুডেন্ট মনে মনে আসি আল্লাহর লগে। কিতা কয় আল্লাহ জানাচ্ছি, সুম্মা খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিম। মহিলার অজ্ঞ যুক্তি করি কয় না, আহা বোন নেকলেস বেচছি, হার বেচছি, আর বার বাইগো বাই জমি বেশি এলেছি, হরিচোদ্দ আনান বেশি এলেছি, কুত্তার লাই তারা ইটালি হাঁটাইছি, হাতে মোড়া হয়েছে, হাতে মাতারি লই তাই ফিলিপাইনি বিয়া করছে, ফিলিপাইনি। আহা বোন, ও বোন গো, হো নসিব। আয়াতটা দেখেন ঢং কেমন, এটা বালাগাতের কায়দা তো। ইমাম হাসানুল বান্না এই তাফসীরে ফি জিলালিল কোরআন লেখছে কে? শহীদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তাসবিরুল কোরআন দিয়ে লিখছি। এইভাবে কিছু স্টাইল লিখছে কোরআনের, শৈল্পিক স্টাইল। আমি এগুলো পড়ি, দেখলাম যে আল্লাহ এই স্টাইলে ক হো আই হাতে রে সামান্য নাফাক ফানি দিয়ে বানাইছি, যেটা হাতের বার চ্যালেঞ্জার ভাইবেরিয়ান দিয়ে বার হয়েছে, আরে মুতের রাস্তা দিয়ে নিছি, হাইজের রক্ত খাওয়াই ফাখালাকনাল ইনসানা মিন নুতফা, নুতফা মানে বীর্য, ফাইজা হুয়া খাসিমুম মুবিন। হাতে বানাইলাম, আমি এত সুন্দর আফসারি ওরা এত আল্লাহকে মার্কেটিং করে, আল্লাহ কো দেই না, এতে বীর্য দি বানাই, এতে বিমান বানাইছি। এদিন মালয়েশিয়া দেখলাম, ও টার্কিশ এয়ারলাইন্স, কত বিশাল বিমান। আমাদের মালিন্দ বিমান 10টা হাতের ঘাটের ভিত্তে আমরা যাইব, 16টা সাক্ষাতে হাতে বইরেছি, হাজার হাজার মেট্রিক টন, ও হাজার যাত্রী কে জানে। প্যাডের ভিতরে তো শুধু মাল আর মাল, হাতে ধরতেছে কিটা পাকাটা বাতাসে দে, বাতাসটারে এমন ভাবে গায়ে বেড়ে ধরে, বাতাস কি দেখা যায়? ফাঁকা গায়ে বেড়ে ধরতেছে, বাতাস ধরলাম তোরে, বাতাসটারে ফিরি রান হয়ে পানি বানালা। যদি 100 টন রড দিয়ে বিমানটারে খাড়া করান, খাড়াইবে না, রান হয়ে সছিদ্র হয়ে যাবে, বিমানও হারাই যাবে। হাতে রবারের মধ্যে চাক্কার মধ্যে বসে এই মানুষই দিল, হাতে যেভাবে চলে ফাঁকাটা, দোনো দিকের ফাঁকাটা বাতাসটারে এমন ভাবে ধরে, বাতাসকে দেয়া যায়? এলমে গায়ে বিড়া
গায়েবের উপরে যেভাবে মারা মারে, 1000 টন বিমানে 1000 কিলো স্পিরিটে 36,000 ফুট উপর দিয়ে তুর্কি চলে যা। তুই এত বুঝছ, তুই বাতাস ধরতে হইব, তুই 100 টাকা সিম বেশি কিতা কিতা তুই 1600 টাকা বেচতি রস, তুই কালাহারা এটা লোহা কত চুম্বক কত দিয়ে আড়ানা যেটা কুত্তা মতে টাওয়ার এরিয়ানো চ্যালেঞ্জার 5 খারায়, তুই বন্ধা এত বুঝছ, তুই আর বেলা আইসো তার ফাইজা হুয়া খাসিম। আল্লাহ কি সিস্টেমে কথাটা বলেন, আহা বোন গো, আল্লাহ কি বই আছে নাউজুবিল্লাহ মুনাজ্জাহ। আল্লাহ এইভাবে স্টাইলে আয়াতটা আমার কাছে এমন মনে হয়েছে, হেতেরে আয় ফায়ে তাকিবি দিয়ে কয়, হেতেরে আয় জো বাইডেনে রে, পুতিনে রে, কিং জমে রে, এ সামান্য কতর এই এক কাতরা পানি দিলাম আছে না, ফাঁক পানি খুনকুন্না গন্ধ, কত দুর্বাস, ঘামের কত গন্ধ, হেতেরে খবিষ্য আনি দিবান আছি। আর হেতে আয় আল্লাহর বিরুদ্ধে ওর আয় আল্লাহর মার্কেটিং করে, আর বেলে দেয় না, এতে কম্পিউটার বানায়, স্যাটেলাইট বানায়, এতে তাম পৃথিবী কন্ট্রোল করতেছে রাডারের মাধ্যমে। বিমান কোন দি যার জাগাত বই হাতে বিমানের হক দেয়া, কোন দি বোমা হামলা করবো জাগাত বই দেয়া, এত নম্বর ফ্লটে মারো, এত কিছু বুঝলো গো। আয় বাবার চিনল না, আল্লাহু আকবার। কি জবাব দিবি রবের সামনে? এ কোরআন দেখছো তুই তো করে কত রঙে ওয়াজ করে, আল্লাহু আকবার, কত রং বেরঙের ওয়াজ সে করতেছে, তুই আইজো কত তারে খুলি চালি না। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহওয়ালা বানাও, নবীওয়ালা বানাও। আল্লাহ পৃথিবীর সব চলে যায় যাক, ইমানটা যাতে আমরা হারা না হই। আল্লাহ কোরআনের মশালা কলজের ভিতরে ঢুকে দাও, নবীর প্রেম কলজের ভিতরে ঢুকে দাও, ইসলামী আন্দোলনের প্রেরণা কলজের ভিতরে ঢুকে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, হাতের লোটার জমিনকে ইসলামের আন্দোলনের ঘাঁটি বানাও। এরপরে সংক্ষেপে বলি 4 নম্বর, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করিব। হায় হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাকিস ফুলানান খলিলা। এই 11টা জিনিসের মধ্যে এটা 4 নম্বর। মানুষ আফসোস করবে, আল্লাহ কিনলে হাতের লগায় হাঁদাইলাম। আসিলাম আমি ইন্টার পড়ি, হাতের লোটা ভালো ছাত্র, নামাজ কলমা করছি, ঢাকা ইউনিভার্সিটি টিকি গো মা, মা কয় কিনলে গো, এ জনটা মনটা রেন্টার লগে হাঁদাইলাম, সাগরকে সবুজ আকাশের লগে হেতাগর লগে হাঁদাইয়ে এ 2 নম্বরই ব্যবসা শিখে গেছি, মাইয়া লয়ে আডি উডি চাই, মাইয়া ব্যবসা শুরু করে দিছি। আহা আয় যদি লালমাই কলেজে পড়তাম, আয় যদি ওলামাই কারামের লগে থাকতাম, আয় যদি ইসলামী আন্দোলনের লগে থাকতাম, আজকে তো আয় সারি যেতাম। আয় কিনলে গো এত লগে হাঁটলাম, কিনলে গো আয় জাতিসংঘে হাঁদাইলাম, কিনলে গো আয় কিংজমের ভিত্তি হাঁদাইলাম, কিনলে গো আয় এই ফুতিনের দল হাঁদাইলাম। আমি যদি এক দোকানের দলে হাঁদাইতাম, আমি যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে হাঁদাইতাম, আমি যদি হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে থাকতাম, তারও যদি আমি বন্ধু বানাইতাম, আমার আজকে কত ভালো হইতো। আফসোস করবে মানুষের বন্ধুত্ব নিয়ে। ও যুবক, ও যুবতী বোনেরা, খারাপ মেয়েদের সাথে চলিও না প্রিয় বোন। তুমি গ্রাম থেকে গেছো শহরে, পড়ো আলহামদুলিল্লাহ, এই খারাপ একটা মেয়ের সাথে যদি মেশো, শেষ। এ আশারগ্রস্ত রান্ধি নিউজে আইব, আজকে তিনি এই ছাদিবা রজনীতে মেঘিলা রাত্রে হাঁসের গোস্ত রেঁধেছেন, শুনছেন নাকি? হাঁসের গোস্ত রান্ধি খবর নিউজে আইয়ে, জারগামিতা দেখছি নষ্ট। তো বন্ধু বানাইতে বুঝিও নি, বন্ধু বানাইবা এমন বন্ধু বানাইবা যার সাথে তোমার হাসর নসর হবে। পরম বন্ধু আগে আল্লাহকে বানাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও। সে কোন বন্ধু বড় বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহা বড় বিশ্বস্ত। একটাই বন্ধু আছে, তার কাছে সব কথা খুলি কম যায়, আর কাছে যার কাছে কইবেন মনের কথা কইয়ে লেব, হেঁটো থাকতো না। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি
প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর। আল্লাহু আকবার। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আমরা রসুলকে প্রেমিক বানাইছি, আমরা রসুলকে বন্ধু বানিয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবেসে বলতেন, খলিলি, আমার প্রিয় বন্ধু। নবীজি আমাদের প্রিয় বন্ধু। আমাদের প্রিয় বন্ধুকে তার সাক্ষাতের অপেক্ষা থাকেন, কবরে তার সাথে দেখা হবে। 3 নম্বর প্রশ্ন যখন করবে আমাদেরকে, হাতির লোটা কবরের ভিতরে কেউ নাই, স্ত্রী নাই, পুত্র নাই, পৃথিবীর কোনো বন্ধু নাই, কোনো ক্ষমতা নাই, কর্মী বাহিনী নাই। মদিনার নবীকে এখানে প্রেজেন্ট করা হবে নূরের ছবি নিয়া। মান হাজার রাজুল ইল্লাযী বুইসা ফীকুম, কে গো এই সুন্দরী মানুষটাকে কি তোমরা চেনো কিনা? যদি নবীর আশিক হন, নবীর আদর্শ উদ্দেশ্য নমুজা যদি বাস্তবায়ন করেন, তাহলে আপনি চিনবেন, বলবেন হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীর আদর্শ না মানলে ওই অমুক নেতার আদর্শ, অমুকের সৈনিক, লড়াই করো, আপনি করবেন লাদ্রি লাদ্রি, তখন আপনার মাই। তাহলে নবীর সাথে ভালোবাসার দরকার আছে নি? তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। 5 নম্বর হচ্ছে আনুগত্য নিয়ে মানুষ আফসোস করবে। হায়, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি ওয়া ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ আতা'নার রাসূলা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তামাম পৃথিবীর মানুষ আফসোস করব এই একটা আনুগত্য নিয়ে আফসোস। কেন এরিস্টটলের মতবাদ আনুষ বানলাম, কেন এই প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপন, এই বিধান এই বিধান, এই সংবিধান এই বিধান, এই অর্ডিন্যান্স এরিস্টটল, প্লেটো, উড্ডুলসনের এডি মানলাম? কেন মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণ করলাম না? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুন্নাহগুলোকে মানলাম না? আফসোস করবে। শোনা বন্ধুরা, যারা তামাম পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতভেদ লই মানতে আছে, মামু আকাবির, আফসোস করবে আমরা কেন রাসূলকে সরাসরি অনুসরণ করলাম না, কেন আল্লাহকে করলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। ওয়াও, আফসোস করবে কেন কেন আমি মানলাম না। তারপরে 6 নম্বর হচ্ছে তারা তারা আফসোস করবে আদর্শ নিয়ে। হায়, আমি যদি পথ অবলম্বন করতাম, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসর মাঠে দেখবেন আঙ্গুল কামড়াবে মানুষ,
জো বাইডেন, কিং জম, বড় বড় মন্ত্রী এমপি আঙ্গুল কামড়াইবে। ইয়াওয়াদু জালিম আলা ইয়াদাইহি, শাব্দিক অর্থ হচ্ছে হাত কামড়াইবে। এখানে বালাগাতের কায়দা হচ্ছে কুল নিয়ে শব্দ সেন্টেন্স আছে, কুল মিনিংস হবে জুজ, আঙ্গুল কামড়াইবে। এই হাসুর মাঠে 50,000 বছর দেখবেন জো বাইডেনে আঙ্গুল কামড়াবে এইভাবে। কিটা করলাম, কেন মোহাম্মদের মানলাম না? আমরা কে কর, কে কর, জোরে বলেন কে কর? কোন সূরা? ওই দেখেন সূরা ফুরকানের 28 নম্বর আয়াত। সবাই আফসোস করবে, রোনালদিনহো আফসোস করবে, আল্লাহ ঠেঙ্গরে এমনি ইচ্ছে করে গোল দিয়ে দিয়েছে। জিদান, মেসি ভাই, হযরত আল্লামা মেসি ভাই দ্বিতীয় হারানো, ম্যারাডোনা হারানো, তারপরে ফেলো 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 হারানো, ফেলো। ও আল্লাহ কি করলাম? আফসারি ভাইতে কইছিল গুগলে তো একটা ওয়াজিটি শুনছিলাম, ব্রাজিলে বই বই। কি করলাম? সব প্লেয়ারেরা তাম পৃথিবী যারা জয় করছে, বিমান বানাইনারা, কম্পিউটার আবিষ্কার করিনারা, পারমাণবিক বানাইনারা, আলফ্রেড নোবেল, আমার ভাই সাহেব আপনি দিয়ে আঙ্গুল কামড়াইব। এত কিছু না হই, মোবাইল বিজ্ঞানী না হই, যদি মোহাম্মদ সাল্লামের যদি বন্ধু বানাইতাম, খলিল বানাইতাম, ইয়ালাই তার ইত্তেখাজতু মা রাসূলে সাবিলা, আমি যদি পথ মত আমার সূত্রগুলো সায়েন্স যদি মোহাম্মদ সাল্লামের লগে মিলাইতাম, ওনারা যদি আমি মানতাম, কামই গেছিল আজ তোমায় 12,000 রুট লই জান্নাতের দিকে চলে যেতাম। ফেরেশতাদের করলে আল্লাহ মিছিল দিয়া কাইলা দখুলু ফিহা সালামা সালামা, যে একটা হাসি চলবো, হা হা দোয়া হেকাতুম মুস্তাবশিরা, সুবহানাল্লাহ কয় না? হাসতে হাসতে যায়। আরিকাতুন নিসা, আপনার ওয়াইফের দিকে এমনি এতের গা ডালান দিকে দে, বাইরে একটু সিবি দেসা দে, থাইল্যান্ডের মতো একটু মেসেজ করে দে, 12,500 করে মেসেজ করবো। আর মেড ইন জান্নাতের সারাবান তহুরা বেনসা সিগারেটটা লয়ে জোবাড়ি নির ভাই কেমন লাগে? আমরা যখন এই ডায়লগটা দেখি, হেতি আপনার দিকে চাই, মাথা মাথা বানাই দে, বানাই দিব। সূরা ইয়াসিনে কয় আরিকাতুন নিসা শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা আরাইকে ইয়ানজিরুন। আল আরাইকে মানে বক্স খাট, ইংলিশ খাট, সোফা সেট, আরিকা, এমনি গাড়া আরিকা যাতে থাকবেন, এলো বাপ পাচ্ছিল আসবে দহেকাতু মুস্তাবশিরা। কে কয়? আতুল আকিচ্ছ রেডি 800 টাকা কে কয়? আল্লাহ কয়। জোরে আল্লাহ। আঙ্গুল কামড়াইবো আমার ভ্লাদিমির পুতিন। গেছিলাম তো মিডিল ইস্ট রক্ষাল্লাই রে, কাবা কাছুরি পর্যন্ত গেছিলাম। এরে যদি কলমাটা হরিয়ে লাইতাম খানায় কাবার ভিতরে, এই বা ভ্লাদিমির পুতিন যদি কলমা হরে, কাবা ঘরের দরজা তার জন্য খোলা। আল্লাহ আমার ভাইকে কবুল করো, নেতানিয়াহরে কবুল করো। ইহুদির করে কবুল করতো না, এগুলো নষ্ট যা, এগুলো তো আল্লাহর গজব হয়ে গেছে। ওই নবী রাসূলের মারণের কারণে ওই হাসি দিছে দে, হাসি দিয়ে আবার গেড়ি রক কাটিয়ে লেছে, তো এগুলো তো আল্লাহর গজব হয়ে গেছে। কিছু লোক আছে লাইন আইতো না, এটি জাহান্নামের লাই বানাইছে আল্লাহ। আল্লাহ জো বাইডেনের কবুল করো। এইগুলো দেখছেন নি, রাজা বাদশার জন্য তো খানায় কাবার দরজা খোলা, একটু রিকোয়েস্ট করলে কাম হয়ে যায়। আর আড়া এত বাজাই তো হারিয়েন না। আরে ভ্লাদিমির পুতিন যদি, জো বাইডেন যদি খানায় খাওয়া যায়, নামাজ পড়তো, আল্লাহর যদি পাইতো, আমার ভাই আমাদের সামনে আগে জান্নাতে যাইতো। হাদিসে আছে দুনিয়াতে যারা সম্মানী জান্নাতে গেলেও আল্লাহ তাকে বড় প্লেস দিব। আমার জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, মেসি, নেইমার, হ্যাঁ, তারপরে আরো কারা কারা আছে না বইনেরা না একরা একেরা, কেমন এরা যদি জান্নাতে আমাদের আগে যায়, আমাদের তো খুশির সীমানা নাই। তারা আমাদের আগের বেঞ্চে বসবে জান্নাতে নবী রাসূলদের সাথে, কারণ দুনিয়াতে তারা পেয়েছে। একটা হাঁস জমা করে ইতি আছে না, 16 মিলিয়ন ইতির ফলোয়ার্স। আমি অবাক হয়ে গেছি। আমি এর টাইম লাইনে যাই হাঁদাইলাম, এবারে হাঁদাইলাম সে কিতে আছে। ও মাগো পৃথিবীর বিখ্যাত বিখ্যাত লোক একেবারে ফলোয়ার্স, আর আয় রবিকের ফলোয়ার নেই। কতক্ষণ আর ফলোয়ার নাই। কেমনি ক্রিকেট খেলার হেতেরও 16 মিলিয়ন ফলোয়ার হেতের কিতে হেত একটা বার যে টিপ দিছে ফলো তো শেষ মতো ফেরস্তারা আঙ্গুলা ডালাইব, তো বেতাইব ফেরস্তারা আদে ঠাস করে দিব মরি ডাকাইতে রোলা মরিচ্ছা। তুই এ হাতে আলেমুল আমারে না ফলোয়ার হইবি, কারণ তুই ওকে কমেন্টস করলে কোরআনের আয়াতটা লক্ষ লক্ষ লোকের কাছে গুগলে পৌঁছাই দিব। তুই তো এটা তো দেখছা, শেয়ার করছা, লাইক করছা, কমেন্টস করছা, তুই টেকনোলজিতে ভিসাই রইছ, কোরআনের সাবিতে রইছ, তুই হেতের ফলোয়ার্সর হেতের কিতা আড্ডি খেল আড্ডি মাগো কোন ঢাকাইতে কইটা আবিষ্কার করছি, আড্ডি খেলায় না মারা।
এটা জাপান নিষিদ্ধ, মারিয়ে লেবো জাপান, এটার নাম কিন্তু গিনেসে ছিয়ে লেবো। একটা ইনিংস কিন্তু 16-17 ঘন্টা লাগে, কথা ঠিক কিনা? আরো কে কে এটা টিম ধরে, কিতা ধরে, টিম ধরে, হোলা হালে, হোলা হোলা হালে তারপর করছে সাইলেন্স হলো, কষ্ট হয়। তাইলে রাসূলের অনুসরণ, রাসূলকে পাই আমরা খুশি না বেজার? আমরা গেইনার, আমরা কি এই পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে শেয়ানা কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভারেরা, প্রেমিকেরা। শেয়ানা কারা? আমরা। কলেজে যাই, স্কুলে যাই, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে যাই, মাইয়াগোর সামনে না কলার টালার আসা, কলার দরসা ভাইজান না কেন শেয়ানা কারা? লাড়া খাবাই কর শেয়ানা কারা? এই মোবাইল বিজ্ঞানী শেয়ানা ন, এই ক্যামেরা বানান্য শেয়ানা ন, বিমান বানান্য শেয়ানা ন, রাডার বানান্য শেয়ানা ন, রকেট বানান্য শেয়ানা ন। এই গ্রহে আল্লাহর কসম সবচেয়ে শেয়ানা মাল হচ্ছে যারা রাসূলের সাথে ভালোবাসা করছে। আফসোস করব তারা। কদ্দুর গেছিলাম, কদ্দুর 6 গেছি, এবার 7 সহযাত্রী। আফসোস করব, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজু ফাওজান আযীমা। দলের লাই আফসোস করব, আমি যদি আজ জাতাক দলের ভিতরে থাকতাম, জান্নাতে যাইতাম গা। আর অন্ত এই 16 বছর তাঙ্গর সালামত এনো মাহফিল যে হিসি চাইতো, আহা আর বাইরে ডরে আঙ্গর লগে হাত লাগাইতো না। হাত লাগাইলে মাইন্ড করবো, দেখছো তুই গাঁতির লগে গাঁতি লাগছে, এল্লার বাইরে হেন্দে হেন্দে থাকতো। হাসর মাঠে আফসোস করবেন, আমরা যদি সঠিক দল নির্বাচিত করতে না হারেন, সঠিক দলের সাথে ভালোবাসা যদি তৈরি করতে না হারেন, আফসোস করবেন। আর আফসারি তো কইছিল হেমিয়ার দলের দরজা খোলা ছিল, আমরা যাইলাম না। আর যদি যাইতাম, আবু বকরের দলে যদি যাইতাম, ওমরের দলে যদি যাইতাম, কারবালাতে হোসাইনের দলে যদি যাইতাম, ফাফুজু ফাওজান আযীমা। কয় কিনলে তাগল লগে ছিলাম না, এটা আফসোস করবো। এই পৃথিবীর 900 কোটি মানুষ আফসোস করবো, কিনলে মুসলমানের দল হান্দাইলো না। জাতিসংঘ যতক্ষণ গেছে এখন আফসোস করবো, কিনলাই ইসলামী সঙ্গে হান্দাইলাম না, কিনলাই এরদোগানের সঙ্গে হান্দাইলাম না, কিনলাই তারপরে ইরানের সঙ্গে হান্দাইলাম না, কিনলাই আরাকানের সঙ্গে হান্দাইলাম না, কিনলাই মুসলমানের বাংলাদেশের সঙ্গে হান্দাইলাম না। আহার আয় কিনলে হাঁটার দলে গেলাম, এই হেতাগো দলে হান্দাইয়ে না, অস্ত্র দিছি, সৈন্য দিছি, ব্যাগ মারি তুজ্জা, ঠিক না? দেখছেন না কোরআনে কেমনে টর্চলাইট মারে? কোরআনে জাতিসংঘ অফিসের ভিতরে টর্চলাইট মারি দিয়া কি রে কিতা করছ ইয়ানো? আফসোস করবি তো ইয়ানো, তুই ভূতে দিছ কিতা কিতা হম ঠ্যাং থুরো হইছ, হ্যাঁ তুই জাতিসংঘ মহাসচিব হইছ, কার আফসোস করবি? মুসলমানের সঙ্গে হাজারি জায়গা ফাফুজু ফাওজান আযীমা, বুকেরে তামাইবো, আফসোস করব। লাস্ট সায়েন্স, অ্যাপয়েন্টিং সায়েন্স, আফসোস করবো আল্লাহ কি করলাম, কেন আমি মুসলমানদের দলে ছিলাম না। তোরা ঠকছ না জিতছ? আল্লাহ আই লাভ ইউ দে, আল্লাহ আসুডা, আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ গেলে মাইয়া করে কস, আল্লাহরে কই হইলে মাইয়ারে কইস। তোর লাভারে বানাইছে কে? আল্লাহ। আল্লাহরে আগে আই লাভ ইউ দে, আল্লাহ কিনে দিও না মসজিদে যাস না তুই, কলজের ভিতরে গাঁতি রেখে চাচ্ছি দিলে, কলজের ভিতর গাঁতি রেখে তোমারে, কোন দিকে গাঁতি রাখবি? তোর কলজে আসেনি, শেষ হয়ে যাবি, কবরও হতো আল্লাহ আল্লাহ। তুই কলজের ভিতরে মসজিদের গাঁত, মসজিদের বরকতে তোর বউ আইব আল্লাহর রহমতে, গান হবে এভাবে 100 রে। কলজের ভিতর গাঁতি রেখে তোমারে, ও মসজিদ রে, কলজের ভিতর গাঁতি রেখে তোমারে, তুই হইলে আর কলজের বড়ু পরানের পরান, তোমার সারা মন নতিয়ে বদ্দা দোকান, আড্ডা দিতে না যাই ওমায়, সিয়রট খাইতে না যাই ওমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে, সিনার লগে বাজাই রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে। নাই তো মসজিদে মুসল্লি, এই ফজরও দেখবেন ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম 3 জন, কেউ নাই, সব গুম যায়। এই ভোরবেলা ভূমিকম্প আইব বাংলাদেশে, ঘুমাতাল্লা দেখবো, এই সময় তো মারতে সুবিধা, আধা ল্যাংডা থাকে, অনেকে তো হাফ পেন হিন্দি হতে, অনেকে তো আরো মশাল্লা ল্যাংডাই হতে, পুরো ল্যাংডা হিডাইব, তাহলে বেতাইতে সুবিধা হইব, ফেরস্তার ফাঁসার মধ্যে বেতাইব, খাই আরো মোটাও লেইরা।
বলে আফসারি তুমি আর নাতির বয়স হনো হানা হানা কথা কও যা পাইছো মন সে মাইক পাই কোরআনে কারিমে 40 রকমের আযাব আছে আকসার আয়াতে কারিমা ভোরবেলা ফাসাহাতুন ফি দিয়ারিহিম জাসিমিন এই ভোরবেলা আযাবগুলো আছে এসব ঘুম মজা লাগে তো তোমার জন্য আসসালাতু খায়রুম মিনান নাও বুড়িগা কইরে তোমার ছাড়া ভালো লাগে না একটু বাইরে কথা শরীর গরম করে দাও না বাউ কি কম্বল আনছে আর হতে হানি সাটি হয়ে গেছে কই আর জোয়ান কালের হে বুড়ি কম্বলে বালা আইও বাইর দিকে তারে বলাইতে আছে আসসালাতু খায়রুম মিনান নাও এতে বুড়ি দেখো অনেক ভালো লাগে তুমি আর কাছে আসো এই জন্য এই ভোরবেলা ফিটাইতে সুবিধা হইব আধা ল্যাংডা ধরবো তোরা আধা ল্যাংডা সেভ কর লেখ আর কথা লেখি রাখ এটা আমার কথা না আমার রবের কথা হাজা কালামু রব্বি এটা আমার মহান রবের কথা তখন আরো দুইটা রয়েছে সহযাত্রী নিয়ে তারপরে শিরক নিয়ে আফসোস করবো ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা 9 নম্বর সর্বশেষ আফসোস করবো আয় হায় রে এ ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন যদি আমরা মুসলমান হইতাম 900 কোটি মানুষ আফসোস করব কিল্লে মুসলমান হইলাম না অন্ত আঙ্গরে কবে খুব ইডি একটা কোন জাতে না বেক আফসোস করব কোরআন 9টা জিনিসগুলো আফসোস থিওরিটা দিয়ে দিছে পৃথিবীতে ছাড়িয়া ওরে তোরা কি রড়ালে জান মারি আন মারি মাছ মারি ডুলা ধরি দৌলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার তোর রড়া তোরে দে আই আরো একটা সায়েন্স দিছি এলাস সায়েন্স অ্যাপয়েন্টিং সায়েন্স বন্ধু তুই এই সায়েন্সটা হর তোর জীবনের মোড় ঘুরে যাবো আমিন কম আমিন দেখছেন নি কইছিলাম তো লাইন লেখছি নৌকা 4-5 ঘন্টা ওয়াজ করতে পারবে বিশ্ববাসী আমার এই খুতবাটা নেবেন আপনার প্রিয় সন্তানের জন্য 2000 টাকা দাম 01720538581 আর এটা তো আমরা প্যাকেজ আছে দেখছেন নি কি কিতাব আমার সকল আলোচনা এখান থেকে করি আর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি জনে 1 ডিসিমেল করে দিবে লাখ সময় 1 ডিসিমেল 1 কোটি টিয়া কি দরকার জিয়ানো জায়গা হাস্তায় মতলবক দাউদগন দিও 1000 জনের দিলে কমে যাবো 20-30 হাজার টিয়া দিয়ে জায়গা হয়ে যায় ইনশাল্লাহ যদি 500 ডিসিমেলের মধ্যে যদি একটা হুইর করি 3 বছরে মাছ অজ্ঞ হয়ে যাবো 10 কেজি কাতলা 4 মাছের দাম 60,000 টিয়া তোর বোর কাছে হাড়া দিয়ে ককশিটো করি এক কুরিয়ার সার্ভিসে বউ কইব দেন আফসারি ভাই লগে খামুনি ভালো হয়েছে জায়গা তো মাগনায় রয়ে গেছে মাছ তো খাইয়ে আমরা ওয়াকফ দিতাম না নিজে মালিকানা থাইম আমরা বাণিজ্যিকভাবে করবো আমরা আরবি বিশ্ববিদ্যালয় আমিন কো আমিন ওই 01720538581 এইটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিস ঠিকানা লেখিস আমি কোনো কমিটি তো নাই টেয়ার আতল মাপসাই আমি মার খেতে রাজি ন তোকে তো কমিটি বানা দিও তোরা চালাবে তোরা কবাকবি করবই আই শুধু সিলেবাসটা করে দিও আই মেহমানের মতো থাইও আই তোর লগে নাই কারণ ঘরে কেবো আফসারি ভাইয়ের দামটা আর একখান চোখাইছে দেখছো তুই হাতে কৃষি আমার আর দরকার নাই এত উপকার করার আয় তো করে অর্গানাইজ করে দিও তোরা কমিটি তোরা চালাবি টিয়াও তোরা সিলেট পাই ঢাকা হাই রংপুর পাই জিয়া না আমরা বড় জায়গা হাই 1000 ডিসিমেলে ইনশাল্লাহ দোয়া করবেন নি কারা কারা ইউনিভার্সিটিলে দোয়া করবেন হাত উঠে আল্লাহ দেখান লিল্লাহে তাকবীর এই যে মসজিদ ইয়ান চালাইতে কত কষ্ট লাখ লাখ টাকা লাগবে কোটি কোটি টাকা কিন্তু 1 ডিসিমেল খরচ করতে আপনার বেশি কষ্ট হইতো না আমরা আস্তে আস্তে করবেন আপনার টান্নে বালুটি বারত করবেন আপনার টান্নে 20 ইঞ্চি ওয়াল দিয়ে আপনি করিয়ে নেবেন মনে করবেন না আজ জায়গাতে ইউনিভার্সিটি আছে বাবিরে লই বছরে একবার যাবেন গাড়ি লই এই যে দেখ আমার পার্ক এই যে আমার বিশাল ইউনিভার্সিটি আমি মালিক আমরা স্টাম্প করে গেলেই আর সাবকলাতে কয়েকজনের মালিক বানিয়ে দিও আর হাতে যদি মারিখা খাকবই লস নাই তো ইউনিভার্সিটি হয়ে গেছে তো আমরা মসজিদ দিয়ে আগে শুরু করি আমিন কর আমিন আর কথা হালাইয়েন না 160 জন হয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠা দিয়েন কোন নম্বরে 01720538581 পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর সহ দিয়ে এরপর আমি আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ করি মিটিং করিও জাকাত আইন লিখবেন না দেখবেন যে জাকাত দিয়ে আমরা কাজ কারবার করি ওয়া মা লাইন ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন হাতে লোটাবাসীকে কবুল করেন মসজিদের অসমাপ্ত কাজ আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়ে প্রবাসীদেরকে কবুল করেন আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাজিল করেন ডক্টর ইউনূসকে নেখায়াত দেন আল্লাহ এই বিধ্বস্ত দেশটার হাল ধরছে আমাদের ইমাম তিনি আল্লাহ তাকে নেখায়াত দেন মানুষকে ধৈর্য ধরার তৌফিক দেন
আল্লাহ দলমত নির্বিশেষে আমরা সকল মানুষ যাতে মিলেমিশে চলতে পারি। আমার ভাইয়েরা ভুল করছে, আমার ভাইদেরকে ক্ষমা করে দাও।